আপনার বাড়িতে বা সমাজে বা শপিং মলে বা বাইরে বেরিয়েছেন, ছোট ছোট বাচ্চারা কি বলতেছে বা ইয়াং লোকজন কি বলতেছে, ছোটরা কি বলতেছে আপনি বুঝতে পারছেন না। না পারলে চিন্তার কিছু নাই, আপনি একা নন। আজকে সেই বিষয় নিয়ে কথা বলবে। আমরা অনেকে শুনেছি জেনজি। জেনজিটা কি, তাদের আচার আচরণ কি, এসব নিয়ে আজকে কথা বলবো। আমি বাগা ইব্রাহিম টকশো থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এইসব কথাবার্তার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে আমরা জেনজি, আমরা অনেক কথাগুলো শুনে আসতেছি, অনেক বিষয়ে জেনজিদের কথা শুনছি, তাদের আচার আচরণ শুনছি, তাদের কথাবার্তা, তাদের উচ্ছ্বাস এইসব শুনছি। এবং আমরা এখন জেনজির যুগে, এখন আমাদের আশেপাশে যত ছোটরা আপনার বাড়িতে, আপনার আশেপাশে, আপনি যখন স্কুলে আপনার নাতিপুতি ছেলে মেয়েদের নিয়ে উঠাতে যান, তখন যাদের সাথে দেখা হয় শপিং মলে, যাদের সাথে দেখা হয় বাস স্টেশনে, ট্রেন স্টেশনে, এই ব্যাপক জনগোষ্ঠী যারা 15 থেকে 25 বছর বয়সী, এখন মোটামুটি এই প্রজন্মকে ব্যাপকভাবে সারা পৃথিবী ব্যাপী জেনজি বলা হয়। এবং এটা যে ধারাবাহিক প্রজন্ম, আমরা গত ধরেন 60-70 বছরের যে ধারাবাহিক প্রজন্ম, এই প্রজন্মের মধ্যে একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এক নতুন প্রজন্ম জেনজি। এদের কিছু অভ্যাস আছে বা অভ্যাস শুনলে আপনি অদ্ভুত লাগবে, কিন্তু একটু ভাবলেই বুঝবেন এগুলো আসলে চমৎকার হতে পারে। ধরুন, আপনারা যারা রান্নার রেসিপি, সেই অতি পুরনো, আপনাকে অনেক বৃদ্ধ হতে হবে না, মোটামুটি এই জেনজি আগের যুগের মানুষ, আপনার একটা রান্নার রেসিপি দরকার। একসময় তো ছিল সে বয়স্ক জনকে কাউকে জিজ্ঞেস করে জানবেন, কিন্তু আমি যারা আমরা এই অনুষ্ঠান শুনতেছি, মোটামুটি একটি বয়সের লোকজন, হ্যাঁ, ওই রান্নার রেসিপির জন্য কি করবেন, গুগল করবেন। কিন্তু জেনজি কি করবে, ওইটা আর গুগল করবে না, গুগল দেখবে না, তারা সরাসরি টিকটক দেখবে। 45 সেকেন্ড, 45 সেকেন্ডের আপনার পাস্তা, বিরিয়ানি, কেক, সবকিছু ওই ইনফরমেশন গুলো ওই 45 সেকেন্ডস এর মধ্যেই তারা পেয়ে যাবে। এটা কোনো গল্প না, এটা কোনো বাড়তি কথা না, শুধু কাজের কথা, কোনো ভূমিকা নাই, কোনো কিছু নাই। সে 45 সেকেন্ডসে ওই রেসিপিটা জেনে নিচ্ছে। এটা কি খারাপ? না, এটা আসলে দ্রুত শেখার নতুন পদ্ধতি। আপনি ভাববেন এরা এত ভিডিও বানায় কার জন্য? জানেন, এই ভিডিওটা তাদের জন্য, নিজের জন্য, নিজেদের জন্য। এদের কাছে সমস্ত জীবনটাই একটা কন্টেন্ট। খাওয়া, ঘোরা, কষ্ট আর সবকিছুই রেকর্ড করতে হয়। আমরা বলি এত অতিরিক্ত শেয়ারিং হচ্ছে, কিন্তু এরা বলে এটাই আমার শেয়ার নয়, এটাই আমার এক্সপ্রেশন। আগে আমরা ফোন করতাম, কাউকে জিজ্ঞেস করতাম কোথায় যাচ্ছিস। এখন জেনজিরা তারা কি আর ফোন করে? তার দরকার নাই। বন্ধুরা একে অপরের লাইভ লোকেশন জানে, পরিবার জানে, বন্ধু জানে, সবাই জানে আর তার লোকেশনটা কোথায়। আমাদের কাছে এটা একটা অস্বস্তিকর বিষয়, কিন্তু জেনজিদের কাছে এটা একটা নিরাপত্তাও, এটা একটা পজিটিভ জিনিস আছে। একজন আরেকজনকে ট্র্যাক করতে পারে, সে জানে সে কোথায় আছে। আপনার আমার সময় আমরা যখন জিমে যেতাম, অনেকটা একটা প্রাইভেট এলাকা মনে করতাম। জিমে গিয়ে সেলফি তুলেছেন, আপনার জিমের পোশাক, আপনি কি লকার রুমে ঢুকে আপনার কাপড় চোপড় যখন পরিবর্তন করতেছেন, তখন কি আপনি একটা পোজ দিচ্ছেন? না, এটা খাওয়া দিচ্ছেন জেনজিরা। দেখবেন এইসবই করতেছে। আমরা বলি এদের লাজ লজ্জা নাই, কিন্তু এটা বলে তাদের জেনারেশনের জন্য এটা নর্মাল। আসলে এটা নতুন আত্মবিশ্বাসের একটা নতুন রূপ, একটি নতুন প্রজন্মের তাদের আত্মবিশ্বাস। আপনি পরীক্ষার অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্কের অ্যাসাইনমেন্ট, ইমেইল, ডেট আইডিয়া, এগুলো আপনি অনেক কিছু আপনার নির্ভর করতেন কিসের উপর? এটা যার যার ভিন্ন ভিন্ন বিষয়, কিন্তু এখন সবকিছুই এআই এর উপর নির্ভর করে। সেই অ্যাসাইনমেন্টটাও দেখে নিচ্ছে, ইমেলটাও করে ফেলছে এআই নির্ভর। এমনকি ডেটে কি আইডিয়া, কি পরে যাবে, ওখানে কিভাবে অ্যাপ্রোচ করবে, ডেটে এটা কতক্ষণের হবে, সে ধরনের একটা স্ক্রিপ্টও সে এআই থেকে আগে দেখে নিচ্ছে। আমরা ভাবি এটা খুব শর্টকাট, কিন্তু জেনজিরা তাদের ভাবনা এটা হচ্ছে স্মার্ট টুল, এটা ছাড়া তারা চলবে না। তারা খুব দ্রুত মেসেজে কথা বলে। আমাদের মেসেজটা দীর্ঘ। আমরা যখন কথা বলতাম, আমার মেয়ে তার মাকে জিজ্ঞেস করতেছে বা আমাকে জিজ্ঞেস করছে, বাবা ফ্রি, একটা কথা ছিল, এবং শেষ হলে আমাকে 5টায় তুমি পিক আপ করবে, এক লাইনের কথা, কিন্তু এটা 6টা মেসেজ। এটা বিরক্তিকর। কিন্তু জেনজিরা কি বলতেছে, তাদের কমিউনিকেশন স্টাইল আলাদাই। তারা বলবে জাস্ট পিক আপ মি এট 5 o'clock, 5টায় আমাকে উঠাও। এবং সামাজিক আচরণটা বদলে গেছে। আমরা বিদেশে, পশ্চিমা জায়গায়, দেশেও একই অবস্থা। আপনি কফি শপে, চার দোকানে গেছে, কেউ আপনাকে হাই বলতেছে না, ওরা চুপচাপ, কারণ সে কাজে ফোকাস করতেছে। আমাদের কাছে এইসব অভদ্রতা, আপনার দিকে কেউ তাকাচ্ছেও না, আপনি কফি শপে গেছেন, কিন্তু ওদের কাছে এটা দক্ষতা, তার সামনে যে কাজটা সেটা করে নিচ্ছে, সে আপনাকে পরে দেখবেন। এবং আপনি দেখবেন জেনজিরা কাজ করতেছে, তার কানে একটা এয়ারবাড লাগানো আছে। তো আমরা একসময় এটাকে মনে করতাম এটা আমাকে ইগনোর করা হচ্ছে, এটা শাস্তিযোগ্য অপরাধ ছিল অন্তত আমেরিকায় বা সর্বত্র। কিন্তু এটাই এখন নর্মাল।
কাজের সময়, আটার সময়, এমনকি কথা বলার সময় আপনার পাশেই দেখেন একজন আস্তে করে কথা বলতেছে, কিন্তু আপনার সাথে না। এটা তার এয়ারফোনের সাথে সংযুক্ত কারোর সাথে কথা বলতেছে। আমাদের সময় হলে বা এই জেন জি প্রজন্মের আগের বিষয়টা হলে এই আচরণের জন্য কর্মচারীদের চাকরি গিয়েছে অনেকেরই। এখন এইসবই নর্মাল। আপনি সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, আপনি বসে আছেন, পাশে দেখবেন জেন জিরা বসছে, সে টিকটক দেখতেছে তার ফোনে। আপনি বলতেছেন এটা এটা একটা পাগলামি নাকি? ওরা বলতেছে এটাই মাল্টিটাস্ক। সে সিনেমাও দেখতেছে, আবার ওই টিকটকটাও দেখে নিচ্ছে। আমাদের প্রজন্ম বা এই জেন জি প্রজন্মের আগে আগে সেখানে হতো রিলেশনশিপটাই আসল, মানে সম্পর্কটাই আসল। কিন্তু জেনজি বলতেছেন না, বন্ধুত্বে ফ্রেন্ডশিপটাই আসল। সেই একদম একান্ত বন্ধু প্রেম, দুইজনের দাম্পত্য প্রেম, এসবের চেয়ে জেনজিদের মধ্যে বন্ধুত্ব আর ব্যাপক বন্ধুত্বের যে ধারণাটা, সেটাকেই তারা গুরুত্ব দিচ্ছে। যদি আপনি খেয়াল করেন তারা দেখবেন এটা একটা বড় পরিবর্তন। আপনি ক্লাসে ঢুকে কেউ কথা বলছে না, আর সবাই তার ফোনে, কেউ নোট নেয় না, সে ব্ল্যাকবোর্ডে কিছু লেখা হচ্ছে ছবি তুলে নিচ্ছে। আমাদের সময় আমরা হার্ট বানাতাম কি করে, দুই হাতকে জোড়া দিয়ে, কিন্তু এটা এক আঙ্গুল দিয়ে হার্ট বানায়। আমরা বুঝি না, ওরা বলে এটাই ট্রেন্ড। আমাদের এটা অনেকে বুঝবেন না, এটা 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 ট্রেন্ড। সবচেয়ে পার্থক্য এখানে, ওরা নিজের অনুভূতি নিয়ে খুবই সচেতন জেনজিরা। তারা থেরাপিতে যায়। থেরাপির এত প্রচলন ছিল না, বা এই প্রজন্মের আগে এত বেশি থেরাপি লাগবে না। আপনি প্রতিজন জেনজির সাথে কথা বলবেন, তার একজন থেরাপিস্ট আছে, সে থেরাপির কাছে যায়। সে নিজের নির্ধারণ নিজেই বুঝে। আমরা বলতাম যে তুমি সহ্য করো, বা এই প্রজন্মের আগে এটা সহ্য করো। ওরা বলে না, আমিও মানুষ, মানে আমারও এই সমস্ত থেরাপি লাগবে, মানে সে থেরাপিতে যায়। এবং কমিউনিকেশনের ধরন এগুলো তো পাল্টে গেছে। একটা মিম যখন বাড়ায়, তারা তারা হাজার কথার সমান। এরা সাহায্য চাইতে লজ্জা পায় না, আমি জানি না, এরা বলতে পারে যে কোনো বিষয় আমি জানি না। এই জিনিসটা আমাদের প্রজন্মে সহজে শিখতে পারে। আমরা জানি না বলার আগে অনেক চেষ্টা করতাম, তারপরে কাউকে জিজ্ঞেস করলে এটা লজ্জা হবে কিনা, ওই ওই পর্বটা পেরিয়ে আপনাকে শেখার জন্য যেতে হবে। জেনজি সে জানে না, দ্রুত জেনে নেওয়ার চেষ্টা করতেছে। সেলফ টক করে, মাল্টিটাস্কিং করে, নিজেরাই নিজের মধ্যে কথা বলতেছে, একসাথে 5টা অ্যাপ চালাচ্ছে। আপনি একটাই টাইপ করতেছিলেন, আপনি একটা ইমেল লিখতেছিলেন, কিন্তু জেনজিরা দেখবেন একসাথে 5টা অ্যাপস চালাচ্ছে তার ফোনে, এবং সে তার ফোকাস হারাচ্ছে না। কাজটা দ্রুত হচ্ছে তো, নিজের নিজের সাথে এরা কথা বলে আর ভিডিও করতেছে। আপনি কোনো ভিডিওই করেন না, আমরা এখন ঠিক মতো জানি না এটা ভিডিও কোনভাবে বলে, কোন ফোকাসে ভিডিও করলে ভালো হবে, কোন কথাটাকে ক্লিক হবে। এই যে নিজের সাথে কথা বলা, এটা আমরা মনে করি যে খুব অদ্ভুত, কিন্তু এটা জেনজিদের কাছে খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা ঠিক যে ছোট ছোট বিষয়ে জেনজিরা রাগ করে, কারণ ওরা আবেগকে গুরুত্ব দেয়। আবেগকে গুরুত্ব দেয়। সরি বলার আমরা রাগ করলে, বা আমাদের সময় আমরা অভিব্যক্তি প্রকাশ করলে, দুঃখের অনুভূতি, বা কারো কাছ থেকে এক্সপেক্ট করতাম কি হলো সরি বলবে, আর কিন্তু এখন আর কেউ সরি বলে না। আপনি জেনজি দেওয়া সে একটা জিফ বা ইমোজি পাঠাবে, তাদের ওটাই তাদের ভাষা। এই তাদের ভাষাটাই আলাদা। এখন প্রত্যেকটা প্রজন্মই আগের প্রজন্ম থেকে আলাদা। আগের প্রজন্মের কাছে এই বিষয়টা অদ্ভুত লাগতে পারে, আমাদের কাছে যা ছিল শিক্ষা, ওদের কাছে সেটা চাপ। আর ওদের কাছে যা স্বাভাবিক, আমাদের কাছে সেটা অসভ্যতা। কিন্তু সত্য হলো এই জেনারেশনটা আলাদা। তাদের এই আলাদা হওয়ার মাঝে কিছু অসাধারণ জিনিস আছে। তারা সাহায্য চাইতে চায়, পারে, মানসিক স্বাস্থ্যে গুরুত্ব দেয়, নিজের সীমাটা তারা জানে। এইসব বিবেচনা করে পরের বার যখন দেখবেন আপনার নাতি বা নাতনি টিকটক করতেছে, আপনার আশেপাশে কেউ টিকটক করতেছে, কানে এয়ারপড, একসাথে 5 জনের সাথে চ্যাট করতেছে, রাগ করবেন না, স্বাভাবিক। একটু তেমন শিখুন তাদের কাছ থেকে, তারা কিভাবে কাজ করতেছে। ওদের পৃথিবী আলাদা। এই বদলে যাওয়া পৃথিবীতে তারাই এখনকার সমসাময়িক নাগরিক। এগুলো সব খারাপ না, ওদের অনেক কিছু ভালো আছে। এবং তারাও, এই জেনজিরাও পরে আগের প্রজন্মের কাছ থেকে শেখার চেষ্টা করছে, শেখাটা খুব দ্রুত। তো এইসব নিয়ে আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। কেমন লাগলো এই সমস্ত কথাবার্তা? জেনজি নিয়ে আপনার অভিজ্ঞতা আপনিও শেয়ার করতে পারেন। এই নিয়ে আপনার ভালোবাসা, উদ্বেগ, বিরক্তি, এটাও যদি এসব নিয়ে যদি আমরা আলোচনা করি, এটাও নিশ্চিত জেনজিরাও শুনবে, জানবে। তো আমি ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাদের আবারও এমনি একটি বাস্তব খোরাক নিয়ে কথা বলবো কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভাবতে থাকুন। নতুন জীবন, নতুন পরিবেশ, নতুন পৃথিবী, এগুলোর সাথে খাপ খাইয়ে চলুন প্রতিদিন, প্রতি মুহূর্তে।